অ্যাজ এ রাইটার, অ্যাজ এ অথর অফ দ্য বুক, আমাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের বই, তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক। আমি 2-1 মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি। আমরা প্রত্যেকটা সূরাকে 16টা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। শুরুতে আমরা সূরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি। এটা অনেক জায়গায় দেখা যায়, আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে, বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায়। আমরা এটা নিয়ে এসেছি সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এখানে সূরা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, সূরার আয়াত সংখ্যা কত, এই সূরার নামের অর্থ কী, এই নামের নেপথ্যের গল্পটা কী, পেছনের রহস্যটা কী, এই সূরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেইন করা, এটা আমরা নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা সূরার শানে নুজুল উল্লেখ করেছি সহিহ হাদিস থেকে, তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে, এবং প্রতিটা সূরার যে ভার্চু আছে, ফজিলাত, সেটা আমরা উল্লেখ করেছি সুন্নাহর ভিত্তিতে। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সূরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে, যেটা আমরা অনেকে ধরতে পারি না। সো সূরার শুরু শেষের সম্পর্কটা কি, সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি। পাশাপাশি এই সূরার সাথে এই সূরার আগের সংযোগটা কোথায়, এবং এই সূরার সাথে ডিরেক্টলি এই সূরার পরে যে সূরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায়, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। পাশাপাশি সূরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, বেসিকলি 3টা সেগমেন্টে। প্রত্যেকটা সূরার যে মূল বক্তব্য, মৌলিক কথাগুলো আমরা 3টা সেগমেন্টে নিয়ে এসেছি, যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক, একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে। তারপরে গতিপথ নামে আমরা, এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস, এরকম দেখা যায় না। প্রত্যেকটা সূরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন। আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয়। আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন, হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান, জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন, এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কিছু ইনস্ট্রাকশন। তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয়। উই কানেক্টেড দ্য ডটস। গতিপথ দিয়ে আমরা বুঝিয়েছি যে কখন কোথায় আলোচনার মোড় নিয়েছে, একটার পর একটা কিভাবে আসলো, এই সিকোয়েন্সটা আমরা গতিপথে উল্লেখ করেছি। এরপর আমরা ওভারভিউ রেখেছি একটা পয়েন্টে। ওভারভিউ হচ্ছে সূরার আয়াত ভিত্তিক বা রেঞ্জ ভিত্তিক এই সূরাতে কী নিয়ে আলোচনা করা হয়েছে তার সার নির্যাস। সূরা যত বড় হোক 10টা কলামে আমরা নিয়ে এসেছি। যেমন সূরা বাকারা অনেক বড় সূরা, 286টা আয়াতের সূরা, কিন্তু 10টা কলামে যদি আপনি দেখেন এন্টায়ার সূরা বাকারাতে কী আছে সার নির্যাস আমরা এখানে উল্লেখ করেছি। এরপর মেজর থিম উল্লেখ করেছি। বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি সূরাতে আলোচনা হলেও কিছু ফোকাসড পয়েন্ট থাকে একটা সূরার, সেগুলোকে আমরা মেজর থিমে এনেছি। এরপর আমরা সেন্ট্রাল থিম রেখেছি, একটা সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই বইয়ের কাজ করতে যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই সেন্ট্রাল থিম বের করতে, কারণ একটা বড় সূরার সেন্ট্রাল থিম নিয়ে আসা অনেক জটিল। কজ অ্যান্ড ইফেক্ট নামে একটা, এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন। তাফসির গ্রন্থে সাধারণত আমরা আমাদের ক্লাসিক 83 বইগুলোতে দেখি না, কিন্তু আমরা কজ অ্যান্ড ইফেক্ট রেখেছি। প্রত্যেকটা সূরার একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব। তারপর আমরা রিফ্লেকশন নামে, যেটাকে আমরা তাদাব্বুর বলি, তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি। ম্যাক্সিমাম 1টা থেকে 2টা তাদাব্বুর শেয়ার করেছে। এই আয়াতের পেছনের গল্পটা কি, এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি। তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, সকলের উপকার হবে। মিজানুর রহমান আজারী সাহেবের এক নজরে কোরআন বইটি অর্ডার করতে এখনই কল করুন আল আমিন পাবলিকেশনে। মোবাইল নাম্বার 7430075500 অথবা 7430075700, অথবা ভিজিট করুন www.alaminpublication.com।